الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर लहजा है मोमिन की नई शान नई हर लहजा है मोमिन की नई शान नई गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हरी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत क़हरी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन बखा रान बदख्शाम ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत
में कुरान। মধ্য মণিপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2016 এর দ্বিতীয় দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মুহাব্বত অন্তরে নিয়ে একটি দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বের মুসলমান চতুর্মুখী আক্রমণ, চতুর্মুখী চক্রান্তের শিকার। কোথাও মুসলমান শারীরিক আক্রমণের শিকার, কোথাও মুসলমান মানসিক আক্রমণের শিকার। জালিমরা প্রকাশ্যে মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করছে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর মুসলমান নামধারী ইসলামের পোশাকধারীরা বিভিন্নভাবে চ্যানেল অথবা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ইসলামের অপব্যাখ্যা করে করে মুসলমানদের আকীদা বিনষ্ট করার চেষ্টা করছে। একদিকে মুসলমানদের আকীদা বিনষ্ট করার সুদূর চক্রান্ত চলছে, অন্যদিকে মুসলমানদের আমল বিনষ্ট করারও চক্রান্ত শুরু হয়েছে। এই বাংলাদেশে শত শত বছর পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট ধারাবাহিক পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে চলছি। হঠাৎ করে কোত্থেকে যেন এক গ্রুপ বেরিয়েছেন যারা আজকে আমাদের হাজার বছরের চলমান নামাজ হচ্ছে না বলে ফতোয়া শুরু করে দিয়েছে। এটা আমাদের আমলের মধ্যে আক্রমণ, এটা আমাদের ইবাদতের উপর আক্রমণ। এই বাংলাদেশের মুসলমান শুধুমাত্র উলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ বিশ্ব পরিসরে চারটা মাযহাব অনুসরণ করে মানুষ আমল করে, আলেম ছাড়া আর কেউ জানতো না। সাধারণ জনগণ, সাধারণ মুসলমান এই দুনিয়ায়, এই বাংলার আনাচে কানাচে সর্বস্তরে সব জায়গায় একটা মাত্র মাযহাব অনুসরণ করে এক তরিকায় আমল করত। কিন্তু এখন কিছু সংখ্যক নিজেদের অনেক বড় কিছু ভাবে, অনেক কিছু শিখে অনেক কিছু জানে, এরকম দাবিদাররা আমাদের মসজিদে এসে এলোমেলো কিছু আমল শুরু করে সাধারণ মুসলমানদের ধারাবাহিক চলমান আমলের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি এই বিষয়টাকে বিস্তারিত আলোচনা করব না। আমি এতটুকু বলতে চাচ্ছি, মুসলমান চতুর্মুখী আক্রমণের শিকার। মুসলমানদের দোয়া যেন কবুল না হয়, মুসলমানের ইবাদত যেন কবুল না হয়, সেজন্য ইহুদি খ্রিস্টানরা একেবারে সূক্ষ্মভাবে, গভীরভাবে মুসলমানদের অর্থনীতিতে সুদ ঢুকিয়ে দিয়ে রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধান ব্যক্তি পর্যন্ত সকলের ঘরে সুদি কারবার ঢুকিয়ে দিয়ে মুসলমানদের খাবার হারাম করে দিয়ে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল না হওয়ার রাস্তা করে দিয়েছে। এটা এক চক্রান্ত, এটা এক গোপন আক্রমণ মুসলমানদের ইবাদতের উপরে, মুসলমানদের আমলের উপর। মুসলিম জাতি যখন আল্লাহর সাথে সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে, তখন তারা কাফির মুশরিকের গোলামে পরিণত হয়ে যাবে। এখন আমরা ইবাদত ঠিকমতো করতে পারছি না, আমাদের ইবাদতে গন্ডগোল শুরু। আমাদের নবীজি বলেন, যার খাবার এক লোকমা হারাম হবে তার বন্দেগী কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আমাদের প্রতিনিয়ত
প্রতি ঘরে ঘরে প্রতিদিন প্রত্যেকটা লোকমা হারামে পরিণত হয়ে যাচ্ছে। আমরা কত সমস্যার সম্মুখীন। এজন্য আমি ডাইনে বামে না গিয়ে আজকে আমার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি ঈমান। মুসলমান যদি ঈমান শুদ্ধ করে ফেলে, মুসলমান যদি ঈমান মজবুত করে ফেলে, তাহলে বদরের যুদ্ধের 312 জন মানুষ সারা বিশ্বকে তাক লাগিয়ে যেভাবে বিজয় কুড়িয়ে এনেছেন, আজকের শত কোটি মুসলমান অবশ্যম্ভাবে আল্লাহর রহমত আসমান থেকে নাজিল করে আনতে পারবেন। এজন্য ঈমানকে মজবুত করব। আজকে আমার আলোচনার বিষয় ঈমান। আলোচনার বিষয় কি? ঈমান। এই ঈমান কি জিনিস? মহান রব্বুল আলামিন মানুষকে দুটো জিনিস দিয়েছেন। এক, মন। কি মন নাই কার? দুই, তন। তন শরীর। শরীর নাই কার? যার কাছে মন আছে তার কাছে তন আছে, যার তন আছে তার মন আছে। একথা শতসিদ্ধ। মন মানুষের তন নিয়ন্ত্রণ করে। আগে মনে পরিকল্পনা রেডি করে, তারপরে শরীর সেই কাজ বাস্তবায়ন করে। আগে বাজারে যেতে মনে চায়, পরে পা চলে। আগে ধরতে মনে চায়, পরে হাতে ধরে। আগে বলতে মনে চায়, পরে মুখে বলে। আগে মনে দেখতে চায়, পরে চোখে দেখে। বুঝা গেল জগতের সমস্ত কর্মের পরিকল্পনাকারী হলো মন, আর বাস্তবায়নকারী হলো শরীর। এজন্য মুসলমান মন যদি সুন্দর হয়, শুদ্ধ হয়, তাহলে শরীরের সমস্ত কাজ সুন্দর হবে, শুদ্ধ হবে। মন যদি খারাপ হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, তাহলে শরীরের সব কাজ অসুন্দর হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। আমাদের মনের 1 নাম্বার খোরাক হলো ঈমান। 1 নাম্বার খোরাক কি? আমাদের নামাজ শরীরের কাজ না মনের কাজ? কথা বলেন, শরীরের কাজ। আমাদের পড়া মনের কাজ না শরীরের কাজ? আমাদের দেখা মনের কাজ না শরীরের কাজ? শরীরের কাজ। আমাদের যাওয়া, আমাদের উঠা, আমাদের বসা সবকিছু শরীরের কাজ। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দাগণ, আমাদের খিদা লাগলে খানা খাই কিনা? কথা বলে না। ঘুম আসলে ঘুমাই কিনা? দেখার দরকার হলে দেখি কিনা? বলার দরকার হলে বলি কিনা? চলার দরকার হলে চলি কিনা? আমেরিকার সরকার বারাক ওবামা খিদা লাগলে না খেয়ে থাকে, ঘুম আসলে না ঘুমিয়ে থাকে, বলে চলার দরকার হলে না চলে পারে। কথা বলেন, উঠতে হলে উঠে, বসতে হলে বসে, চলতে হলে চলে। তাকে হাত কেটে ফেললে রক্তগুলো সাদা না লাল? আমাদের রক্ত কি? তার ফাঁসি দিলে দাঁতগুলো সাদা না লাল? তার মুখের থুতুগুলো লাল না সাদা? আমাদের থুতুগুলো সবার একরকম খায়, তিনিও খায়, আমরাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসম, বারাক ওবামা পৃথিবীর সর্বোচ্চ পদের অধিকারী বাদশাহ, সেই লোকের সব কাজ করে যা আমাদের দেশের একজন রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, মাটির কর্মচারীও করে। ও মুসলমান, ওই ব্যক্তির কাছে ঈমান নাই, যার কারণে তার কোনো কর্ম ইবাদত হয় না। এই মুসলমানের কাছে ঈমান আছে, এজন্য তার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হয়। তাহলে বুঝা গেল, মন যদি আগে খোরাক পায়, মনের মধ্যে যদি আগে জিনিসটা পায়, তাহলে শরীরের সব কাজ কাজ হয়। আর যদি মনের জিনিস মনকে না দেওয়া হয়, তাহলে শরীরের কাজ হয়, কাজগুলো কাজে লাগে না। এই মনের 1 নাম্বার কাজ, মনের 1 নাম্বার খোরাক। মন ঠিক করবেন, জগৎ ঠিক হবে। আজকে আমার আলোচনার প্রধান বিষয় হলো মনের ঈমান। কিসের ঈমান? কি শরীরের না মনের? ঈমান কাকে বলে? ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে কি বলে? দৃশ্যমান এই লাইটটা আমরা দেখতেছি কিনা? কথা বলেন না। বিশ্বাস করেন? এই দেখে বিশ্বাস করার নাম ঈমান না। আমরা একে অন্যকে দেখতেছি কিনা? দেখে বিশ্বাস করার নাম
ঈমান না আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অতীতের আম্বিয়া কেরাম সবাইকে দেখা যায়, ফেরেশতাগণকে দেখা যায়, আসমানি সব কিতাব দেখা যায়, পরকাল দেখা যায়, পুনরুত্থান দেখা যায়, ভালো মন্দের ফয়সালা আল্লাহর এই জিনিসটা কি দেখা যায়? এগুলো মানা যায়, বিশ্বাস করা যায়। কথা বলেন। সুতরাং অদৃশ্য হতে হবে। জিনিসটা অদৃশ্য হলে আর সেটাকে বিশ্বাস করলে তখন সেটা হবে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? আমরা সমস্ত আম্বিয়া কেরামের উপর ঈমান এনেছি, আসমানি ফেরেশতাগণের উপর ঈমান এনেছি, সমস্ত আসমানি কিতাবগুলোর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আমরা আবার আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দের তাকদীরের উপর ঈমান এনেছি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা যা কিছুর উপর ঈমান আনলাম একটাও দেখা যায় না। সুতরাং অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস হতে হবে। এই বিশ্বাস দুর্বল হলে চলবে না, অটল। আরো জোরে বলেন, দুর্বল না অটল? এই জন্য ঈমান বলা হবে অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে কি বলা হয়? ঈমান। আর যারা অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসী তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে কি বলা হয়? জমিনের মালিক হলে হয় জমিদার। কি হয়? জমিনের মালিক হলে জমিদার হয়। ঠিকা সরকার থেকে ঠিকা আনতে পারলে ঠিকাদার হয়। মালের মালিক হলে মালদার হয়। ঈমানের মালিক হলে ঈমানদার হয়। ও জমিদার, তুমি ঈমানদার হতে পেরেছো কিনা সেটাই বড় ব্যাপার। ঠিক না বেটি? ইয়ে তো সৈয়দ भी हो, मिर्जा भी हो, अफगान भी हो। ये तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो। तुम हो कुछ हो तो बताओ, तो मुसलमान भी हो। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি। কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। ও জমিদার, তুমি ঈমানদার হতে পেরেছো কিনা সেটা বলে দেখাও। জমিদার হয়েছ, অনেক কিছু হয়েছ, ঢাকা শহরে ৫ তলার মালিক হয়েছ, ১০ তলা বিল্ডিং এর মালিক হয়েছ, সারা ঢাকা শহরের সমস্ত আধিপত্যের মালিক হয়েছ। ঈমানদার হতে পেরেছো কিনা সেটাই বড় কথা। আরে রিকশাওয়ালা, আরে ঘরের অভ্যন্তরে চুপে চুপে পড়ে থাকা মানুষটা এক সেজদার মধ্যে মহান আল্লাহর সন্তুষ্টি কামাই করতে পারে। আর জগতের মানুষ অনেক কিছুর মালিক হতে পারি, ঈমানদার হতে পেরেছে কিনা এটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জগতের অনেক কিছুর মালিক হলাম, ঈমানদার হতে পারলাম কিনা। ঈমানদার কাকে বলে? অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসীকে ঈমানদার বলে। বলে অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসীকে ঈমানদার বলে। ঈমান কাকে বলে? অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। আর ঈমানদার কাকে বলে? অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসীকে। যিনি বিশ্বাস করেন তিনি ঈমানদার। আর বিশ্বাসটার নাম হলো ঈমান। এই ঈমানের কিছু শাখা প্রশাখা আছে। ঈমানের কিছু শাখা প্রশাখা আছে। ক্লাস 1-এ পড়ালেখা করছে সেও শিক্ষিত। কদ্দুর শিক্ষিত? 1 পাস। কথা কয় না? মেট্রিক যে পড়ছে সেও শিক্ষিত। কদ্দুর শিক্ষিত? মেট্রিক পাস। কারণ মেট্রিক ওয়ালায় 1 না পড়ে মেট্রিক পড়তে পারে। যে ইন্টার্ন পড়েছেন সেও শিক্ষিত, ইন্টার পাস। যে ডক্টরেট পড়েছেন সেও শিক্ষিত, ডক্টরেট পাস। যে ঈমানের স্তর আছে, স্তর, যে একটা ঈমানের অংশ নিয়েছে সে এক ঈমানের অংশ পাস। আর যে সর্বোচ্চ পর্যায়ের গ্রহণ করেছেন সে সর্বোচ্চ ঈমানদার। এখন আমাদের সমাজে আপনারা চোখগুলো বন্ধ করে
পিছনের জন। বুঝাতে পারিনি। ইমাম সাহেব ফার্স্ট, পিছনের যে তাকেও আমরা ইমানদার বলছি, বেঈমান বলতেছি না। সবাই ইমানদার, কিন্তু স্তর আছে। কথা বলেন, কিন্তু কি আছে? স্তর আছে, উঁচা নিচা আছে। যে ক্লাস 9-এ পড়ে সে বড় ভাই, যে ক্লাস 7-এ পড়ে তার কথা বল, সে সিনিয়র, ইনি জুনিয়র। জুনিয়র পোলা পাইনি যদি কারোর সামনে কথা বলতে হয় হিসাব করে বলতে হয়। যে সিনিয়র সে কিছু বলতে পারে ছোটদেরকে, ছোটরা বড়দেরকে বলতে পারে না। ইমানের স্তর আছে, যার কাছে অল্প সে আস্তে কথা বলতে হবে, যার কাছে বেশি সেই গলা ফাটায় কথা বলতে হবে। এজন্য সমাজকে স্পষ্টভাবে কথা বলার অধিকার রাখেন ইমাম সাহেব। ইমাম সাহেবকে কথা বলার অধিকার কেউ রাখেন না, কারণ আপনার তো স্তর নাই। ওই স্তরে পৌঁছেন, তারপরে আপনি ইন্টার পাস করেন, ইন্টারওয়ালারে কথা বলতে পারবেন। ডক্টর পাস করেন, ডক্টরেট ওয়ালারে কথা বলতে পারবেন। ক্লাস 1-এর ফলাফল ডক্টরেট পড়ে এমন ছাত্র কথা বলবেন। কিসের অধিকার তার এখানে কথা বলে? ছোট ভাই, হ্যাঁ জুনিয়র। কথা কন, বুঝতে কষ্ট হলে আমার কিছু করার নাই। বুঝেন, আজকে আমাদের সমাজটা চালাচ্ছে কারা? আরে মুসলমান, গিটার গিটার চিনেননি? গিটার মানে চিনেনি মানে আমরা কত মাস্টার এখানে গিটারের। গিটার কিভাবে চালাইতে হয় সেটার মস্ক এই এলাকায় আছে না নাই? কিন্তু এই এলাকার মুসলমানদের মধ্যে কালিমা কিভাবে শুদ্ধ করতে হয় এই মেহনত নাই, এই মেহনত নাই। ইমানের 70-এর উপরে স্তর আছে। কতটা? 70-এর উপরে স্তর আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। রাসূল করিম সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70-এর উপরে শাখা আছে। কতটা? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোর মধ্যে প্রধান, তোর মধ্যে সবচেয়ে উন্নত শাখা হলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি বলা? জোরে বলেন, কি বলা? লা, তিন আলিফ টান, কয় আলিফ? কয় আলিফ? তিন আলিফ বলা হয়। তিন আলিফ উচ্চারণ করার পদ্ধতি আমাদের মুরব্বিগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনটা সোজা আঙ্গুলকে একের পর এক বাঁকা করতে যতক্ষণ সময় লাগে, তিনটা পাকা আঙ্গুলকে একের পর এক সোজা করতে যতক্ষণ সময় লাগে, একটা হরফ ততক্ষণ টেনে পড়ার নাম তিন আলিফ টান। লা বলেন, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা কয় আলিফ টান? আজকে আমাদের সমাজে কালিমা মুস্ক করার কোন মেহনত কথা কন আছে? নাই নাই। কেজি স্কুলে ছেলেটারে পাঠাবে, এটার মেহনত আছে। ভোরবেলা গার্মেন্টসে যাবে, ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে গার্মেন্টসে রওনা হওয়া যায়, কিন্তু নামাজের 10 মিনিট আগে মসজিদে আসা যায় না। ও মুসলমান, আজকে আমাদের মুসলমানদের মুসলমানিত্বকে মজবুত করার জন্য, মুমিনদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের আমলকে শুদ্ধ করার জন্য কোনো মেহনত নাই, কোনো মেহনত নাই। আজকে আমাদের মসজিদের ইমাম সাহেবগণ, আজকে মাদ্রাসার শিক্ষকগণ, আলহামদুলিল্লাহ মাদ্রাসার অভ্যন্তরে অনেক মেহনত চলছে, কিন্তু মসজিদ কেন্দ্রিক আমরা মানুষকে নাভির নিচে হাত বাঁধা শিখাই না। এই জন্যই টেলিভিশন থেকে পাবলিকে বুকের উপর হাত বাঁধা শিক্ষা ফেলতেছে। এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ। পাবলিকরা আমরা আমিন আস্তে করা শিখাই না, এই জন্য এরা কোত্থেকে শিখছে আমিন জোরে কয়। পাবলিকরা আমরা হাত নিচে হাত, নাভির নিচে হাত বাঁধা শিখাই না, এই জন্য এরা বুকের উপরে কাছ থেকে জানি শিক্ষা লাগছে। হায় হায় হায়, কথা কথা আমরা আমাদের মস্ক আছে, আমাদের সমাজে মস্ক আছে। কালিমা তৈয়বা শুদ্ধ করার মস্ক নেই, সূরা ফাতিহা শুদ্ধ করার মস্ক নেই, কালিমা শুদ্ধ করার মস্ক আমাদের মধ্যে নাই, সূরা কালাম শুদ্ধ করার মস্ক আমাদের মধ্যে নেই। আমি লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে বসে রয়েছি, দেখি এক হুজুরে একজন ইংরেজি শিক্ষিত ভাইকে নিয়ে আসছে। এনে লাইব্রেরিম্যানকে বলতেছে একটা বাংলা উচ্চারণ সহ কোরআনের সূরা
এবং নামাজ শিক্ষার একটা বই দেন। তো ওনারা খুব তালাশ করছে, তালাশ করে বের করছে। ওই হুজুরের সাথে আবার আমার পরিচয় ছিল। আমি বললাম, যে হুজুর বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ দিয়ে কি করবেন? কই ভাই লেগা, এই ভাই কি করবে? এই ভাই কি করবে? কই ভাই শিখবে। এবং শিখে কি করবে? শিখে কি করবে? পরে হুজুরে কয়, নাই মামু তুন কালামা কানা মামু তো ভালা। নাই মামু থেকে কানা মামু ভালা, এই কথার পক্ষে কে কে আছেন? আরে মামু থাকার চেয়ে না থাকাও অনেক সময় ভালো হয়। কাজী পাড়ায় আপনার মামুয়ে সাইকেল চুরি ধরা পড়ছে, যে কবির নি এটা আমার মামু। ওই সময় তো নিজের গালে নিজে ছটকনা দিয়ে কবেন, এই এরম মামু না থাকুন বলা আছে। মামু থাকার চেয়ে চোর মামা না থাকা ভালো। সুতরাং মামার চেয়ে কানা মামা ভালো না, অনেক সময় মামা না থাকাই ভালো হয়। এজন্য মুসলমান সে শিখতেছে ভূ বাংলা উচ্চারণ দিয়া, শুদ্ধ শেখা যায় না, অশুদ্ধ। তা আমি ওনাকে বললাম যে কোরআন শিক্ষার জন্য তাজবিদ আছে, পৃথিবীর অন্য কোন ভাষার জন্য লেখাপড়ার জন্য তাজবিদ, আরবি ভাষার জন্য তাজবিদ নাই। তাজবিদ শুধু কোরআনের জন্য। আরবির ভাষায় 3 আলিফ টানার কোনো মদ নাই, কোরআন শিক্ষায় 3 আলিফ টানার মদ আছে। কথা বলেন? আরবি ভাষায় কথা বলতে হাদিস যদি 3 আলিফকে 3 আলিফ, 4 আলিফকে 4 আলিফ, তারপরে মধ্যে লিন, মধ্যে বদল, মধ্যে তবাই, এই সবগুলো হিসাব করে করে পড়তো, তাইলে বুখারী শরীফ করে 1 বছরে শেষ করা যেত না, 3 বছর লাগতো। কথা কন? তাহলে বুঝা গেল হাদিসের জন্য তাজবিদ নাই, স্বতন্ত্র কোরআনের বৈশিষ্ট্য তাজবিদ, আর কারো জন্য নাই। এখন আপনারা কোরআন শরীফ ছোটকালে তো পড়ছেন, অন্তত 3 আলিফ মদ টেনে পড়ার জন্য উপরের চিহ্ন চিকন পড়েননি? বাংলা উচ্চারণে 3 আলিফ টানতে হইব এরকম কোন আলামত আছে? 4 আলিফ টানতে হইলে উপরের চিহ্ন মোটা আছে না নাই? বাংলা উচ্চারণে 4 আলিফ টানতে হইব এরকম কোন চিহ্ন আসেনি। আলহামদু হা উচ্চারণ করার জন্য একবার না 100 বার মস্ক করা লাগে। বাংলা হামদু হয় না আলহামদু। কথা কই? তাইলে 3 আলিফ টানা, 4 আলিফ টানা, তারপর মদ করা, ইদগাম করা, ইদগামে বাগুন্না করা, এই সবগুলো বাংলা উচ্চারণ দিয়ে সম্ভব। সুতরাং বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শরীফ শিক্ষা করা সম্ভব নয়, আরবি উচ্চারণ দিয়েও কোরআন শরীফ শিক্ষা করা সম্ভব নয়, হিন্দি উচ্চারণ দিয়েও কোরআন শরীফ শিক্ষা করা সম্ভব নয়, ইংরেজি উচ্চারণ দিয়েও কোরআন শরীফ শিক্ষা করা সম্ভব নয়। কোরআন শরীফ শিখতে হলে শুধুমাত্র কোরআন দিয়ে শিখতে হয়। আজকে আমাদের মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শিখার একটা প্রবণতা শুরু হয়েছে। ও মুসলমান, কোরআন পড়ে না, পড়তে জানে না, অশুদ্ধ পড়ে। কোনটা বেশি অপরাধ? কোরআন পড়ে না, পড়তে পারে না, অশুদ্ধ পড়ে। কোনটা বড় অপরাধ? তাইলে আপনি বাংলা উচ্চারণ দিয়ে নাই মামুতুন কানা মামু বালা করছে, এটা তো অশুদ্ধ পড়ে নামাজের মধ্যে কবিরা গুনাহ করলেন। কথা কয়? নামাজের মধ্যে কেউ সুদ খায়? হ্যাঁ, ঘুষ খায়? আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলবো যে নামাজ আমাদের সমাজের মানুষ সুদ খায়। বলবো আমি আজকে করবো না, কিন্তু নামাজে কিভাবে সুদ খায় এটা একটু ধরায় দেই। কিছুদিন আগে আমার বাসায় একটা কোর্স হয়, আমার মাদ্রাসায় সাপ্তাহিক কোর্স। তো কিছু ছাত্র আমার এখানে জমা হয়, তারা বলতেছে হুজুর আমরা একটু লেখক হতে চাই, আমাদেরকে কিছু কলা কৌশল শিখে। তো কলা কৌশল শিখাতে গিয়ে আমি বললাম লেখক অনেকগুলো কৌশল, এর মধ্যে একটা হলো লেখক শুধু লিখবে। শুধু লিখবে, শুধু লিখার অর্থ এই নয় যে শুধু লিখবে, লিখবে লিখবে না। না লেখার অর্থ এই নয় যে লিখবে না, ভাববে, ভাববে আর ভাববে। যখন লিখবে তখন লিখবে, আর যখন লিখবে না তখন লেখার উপকরণ তৈরি করার জন্য ভাববে। কথা বলেন? তাইলে যেই লোকটাই লিখে তখন লিখে, আর যখন লিখে না তখন লিখার কাজ করে। ঠিক বুঝা গেল? সে শুধু লিখবে, না লিখে থাকতে পারবে না। না লিখার অর্থ শুধু লিখবে তা না, লিখবেও না। আর না লিখার অর্থ এই নয় যে লিখবে না, তখন কি করবে? লেখার জন্য উপকরণ তৈরি করবে, ভেবে ভেবে ভেবে। এ মুসলমান, আজকে আমাদের নামাজের বাহিরে আমাদের সমাজের লোকেরা সুদ খায়, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া শতকরা
কয়টা শুধু ওইটার হিসাব করে। তাইলে বুঝা গেল বাইরে কজে কর্মে সুদ খায় আর নামাজের ভিতরে ভাবনা দিয়ে সুদ খায়। কথা কয় না? আমি যখন টঙ্গিতে লেখাপড়া করি তখন আমার এক উস্তাদ গল্প শুনেছেন। টেলিফোন ভবনে এক বড় অফিসার চাকরি করতো, দাঁড়ি দুড়িওয়ালা। আসরের নামাজের জন্য উজু করে বাইরে এসে এক কাস্টমার আইসে কিছু খাম নিয়ে কিছু বুঝেন তো, কিছু বুঝেন তো, রিক্সাওয়ালা 10 টাকা করে মিটারের লিগে কয়েকটা টাকা জমা করছে আর বিদ্যুতের মধ্যে অফিসে 60,000 টাকা বেতনের চাকরিজীবী হেরে দিকে কিছু অঞ্চল নেই। কি কয়? আরে মিয়া চোখ দুটা বন্ধ, ফেরেশতারা আর বড় 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 কিছু লোক তোর লেগে বেরোছে। কি কিছু চাস তুই রিক্সাওয়ালার থেকে? কি কিছু চাস? হ্যাঁ, কোন রকম 10 টাকা করে জমা করে মিটারের টাকা লেগেছে। আরে বেটা 60,000 টাকা বেতন ভাই, কত লেগে কিছু অঞ্চল নেই। আতুরা বাড়াই লেগে বেরোছে ফেরেশতারা, বহুত বড় কিছু লিয়া। কথা কর। পরে কয় আনসোস নেই, কয় স্যার আনছিলাম, কয় অজু করছি ধরন যেত না, ওই ঝুড়ির মধ্যে রাখ। কি কয়? অজু করছি ধরা যাবে না, ঝুড়ির মধ্যে। আচ্ছা আপনারা কম তো, এই লোকটা নামাজে খারাইছে আর মনে মনে কয় না হেরে ঝুড়ির মধ্যে কত জানি রাখছে, কয় নাই? আমাদের এখন তো সমাজের মধ্যে এত বেশি রাজনীতি, চা দোয়ানের মতো রাজনীতি সংসদ ভবনে হয় না। আমগো চা দোয়ানের রাজনীতি সংসদ ভবনে হয় না। নিজের বউ আর ওর বউ লইয়া দুজনে লাগছে ঝগড়া। এই ঝগড়া বাড়তে বাড়তে করে আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছে। কথা কর। চা দোয়ানে ঝগড়া শুরু হয়েছে তোর বউ আর আমার বউ লইয়া, এরপরে এটা বাড়তে 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 করে আমি আওয়ামী লীগ তুই বিএনপি লাগছে। মানে ঘটনা ক্ষুদ্র থেকে এটা দলে চলে যায়, ঠিক কিনা? এরপরে দুজনে লাগে এমন ঝগড়া শুরু হয়েছে রে, পাবলিকে বুঝে সুঝে কোন রকম রাখছে। এমন সময় মসজিদে আজান দিছে, আর কি করবো নামাজ পড়ে, নামাজে খারাইছে। আর এবার শয়তানে কয় যে কথাটা কলি নাকি, মনের মধ্যে কথা একটা, কথাটা যদি কইতাম রে শরমটা পাইতো রে, এই না মনে কথা কোন মনে আসে না? তাহলে এবারে নামাজটা পড়লো নামাজ নাকি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করলো? কথা কয় না? ওই কি নামাজ পড়লো না ঘুষ খাইলো? ওই বেটাকে নামাজ পড়লো না সুদ খাইলো? তা আমাদের সমাজে এখন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। আর এরা গোপনে মনে মনে খায়। আর যে কোরআন শরীফ অশুদ্ধ পড়ে সে নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রকাশ্য কবিরা গুনাহ করে। কোরআন শরীফ অশুদ্ধ পড়া কবিরা গুনাহ, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এবার বলেন তো, নামাজের মধ্যে কেউ কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কবিরা গুনাহ হচ্ছে না? তো নামাজ পড়তে গেছে ইবাদত করতে, ফাঁকে দিয়ে কবিরা গুনাহ করে ডবল মার খেয়ে ডবল। এই জন্য মুসলমান কেরাত শুদ্ধ করার মস্ক করেন, কালিমা শুদ্ধ করার মস্ক করেন। আমাদের সমাজে আজকে ইমান আছে, ইমানদার আছে, দাবিদার আছে, আসল ইমানদার কেউ নেই। কথা নয়? আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা তিন আলিফ, লা কয় আলিফ? টেনে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন ছাত্র ছিলাম, এবার নিজস্ব কিছু সমালোচনা করি। যখন ছাত্র ছিলাম তখন এই এলাকার মানুষজন আমাদের কাছে কালিমা তৈয়বার খতম পড়াইতে যেত। তো আমরা কি করতাম, 1000 গুটি, মনে করেন বিচি, সিমের বিচি অথবা খেজুরের বিচি অথবা বুট, এগুলো একজনের সামনে রাখতাম। 100 জন গোল হয়ে বসতাম। একজনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে চালতো, তিনি ওরে চালতো, সে চালতো, এভাবে ছেলে সবার পরে যে এগুলো আবার জমা করতো। তাইলে 1000 গুটি 100 জনে পড়লে 1 লাখ। কথা বলেন? তাইলে এত জনের কাছে এতটা তসবিহ দিয়ে 1 লাখ হিসাব করা কঠিন। এই জন্য আমরা গুটি চেলে চেলে কি করতাম, 1 লাখ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম। তো আমরা দেখতাম একজনের কাছে 5-7টা জমে গেলে প্রেস্টিতে বাঁধে। এই জন্য কি করে, আর হ্যাঁ এখান থেকে এমনি মেরে দিত যে ওই ওখানে চলে যেত। এগুলো সব কেউ পড়ে না, এখান থেকে চলে দিত। দেখতাম এগুলো জিকির হইতেছে, আপনার বলেন হইতেছে। এরকম একটা সময় ছিল, আমরা দেখছি করছি। আরে কি স্পিরিট, তাড়াতাড়ি পড়তে হবে, শেষ করতে হবে। 1000 গুটি 100 জনে পড়তে 1 লাখ পড়তে পড়তে হয়রান। দেখুন জিকির হচ্ছে না। আর আজকে আমাদের সমাজে কিছু লোক মসজিদে মাইক লাগাইয়া ফজরের নামাজের পরে দলবদ্ধ ভাবে বসে থাকে, আছে না নাই? লাইলা, আরে মিয়া লাইলা তো উত্তর পারে জেডার মাইয়ের নাম, তুই আরে লাইলা করস কে? লাইলার জিকির দিয়ে তোমার কি লাভ হইব? তুমি শুদ্ধ জিকির না করে লাইলার ডাকলে তো তোমার ফায়দা হতো না। কথা কন? এখন জিকির চলে লাইলা, হ্যাঁ হামজাদের ই আর হ্যাঁ কয় হ্যাঁ। আরে বাবারে, এটা কোন ধরনের জিকির? আমি কারো সমালোচনা করতেছি না, আপনি করতেছেন, আমি বলতেছি
আপনি করেন কে? হ্যাঁ করতে পারবো, আমি কইতেও পারবো না, কত বড় জুলুম। চোরে চুরি করলো আরেকজনের চোরকি লেগে গেলে তোর দিবাকে দেবে, আমার চোরকি লেগে তুই তো চোর কা কি কন? আজকে সমাজটা এত নষ্ট হয়েছে, চোররা চুরি করে পাবলিক রে কয়, কেউ করতে পারবি না আমি যে চোর। আল্লাহ মাফ করে দেখ, সব যদি ধরে ধরে কই তাইলে এবার আমার বাড়ি যেতে দিব না, ফতে ধরে লেবো, তবে এত কথা কিনলে কইলে। ও মুসলমান, কালিমা কালিমার মতো পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 কোটি বার অশুদ্ধ পড়লে লাভ হবে না, একবার শুদ্ধ পড়লে সেটা অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে, অনেক বেশি। আমাদের হাদিসের মধ্যে আমাদের নবীজির একটা হাদিস আছে, এক সাহাবী, নতুন সাহাবী, এখনো পুরোপুরি ইসলাম শিখছেন, নামাজ দেখে দেখে শিখছেন। আমাদের ছেলেরা নামাজ আব্বা কেমনে করে, হ্যাঁ শুরুতে আব্বা কেমনে রুকু দেয়, এমনি করে আমার আব্বা কেমনে সেজদা দেয়, ঠিক নেই? কারণ হ্যাঁ তো জীবনে চাই না, বাপে হাত তুলছে তো হ্যাঁ হাত তুলছে, বাঁধছে তো হ্যাঁ বাঁধছে। কথা কম, নতুন নতুন ছেলেরা শিখতে গেলে এভাবে করে। তো ওই সাহাবী হয়তো দেখছে কেউ এভাবে এভাবে পড়তেছে, লিখছে, পরে তাড়াতাড়ি উজু করে তাড়াতাড়ি যেমনে যেমনে করছে এমনি এমনি করে আমাদের নবীজির কাছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে কম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। আচ্ছা নামাজ পড়ছে না উনি? নবীজি কি বললেন? সে আবার গেছে, আবার পড়ছে, আবার আসছে। এরপর নবীজি আবার কইছে তুমি নামাজ পড়ো নাই, আবার গেছে, আবার পড়ছে, আবার আসছে। নবীজিকে আবার সালাম দিচ্ছে, নবীজি বলেন যাও তুমি নামাজ পড়ো নাই। উনি আবার গেছে, নামাজ 3 বার পড়ছে। এরপরে আইসেন, তুমি নামাজ পড়ো না, যাও। ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে ভালো নামাজ পারি না, আমি এর থেকে ভালো নামাজ। আমাদের নবীজি নিজে উঠে গেছেন, যাইয়া হাতে হাতে কিভাবে রুকু করবে, কতক্ষণ রুকুতে থাকবে, রুকু থেকে উঠে কিভাবে দাঁড়াবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, কিভাবে সেজদা করবে, সেজদায় কতক্ষণ থাকবে, দুই সেজদার মাঝখানে কতক্ষণ বসবে, একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে হাতে হাতে নবীজি নামাজ শিখিয়ে এরপরে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখ নামাজ আমি যেভাবে পড়তে তোমরা দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো। ও আল্লাহর বান্দাগণ, 3 বার নামাজ পড়ছে, নবীজি নামাজ কইছেনি আরো কত কয়? 3000 বার যদি ওই তরিকা নামাজ পড়তো, এটা নামাজ বলতো নি? 300 বার কইলে ওই নবীজি বলছে আমি যেভাবে পড়তে দেখছো আমাকে ওভাবেই পড়বা, তাহলে নামাজ হবে। আমাদের দেশের কিছু ফির সাহেব আছে, বন্ডফির, কি ফির? বন্ডফির। ফিরের কাছে মুড়ি দিলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? কথা বল, আছে না নাই? কিনদিকে লাগে না। আমি এই হাদিস থেকে একটা কারণ বের করছি, এই হাদিস থেকে আমি একটা কারণ বের করছি। কারণ হলো ওই সাহাবী যখন নামাজ পারে না তখন নবীজির কাছে আসছে, নবীজি তাকে হাতে হাতে নামাজ শিখাইছে। আর এখনকার পীরে যদি নামাজ পড়তে কয়, নামাজ পড়তে হবে বলে, তাহলে মুরিদ যারা নামাজ পারে না এরা যায় কবো হুজুর আমি তো নামাজ পারি না, ফিরে তো নিজেই পারে না, শিখাবো কেমনে? আগের থেকে কয় যে নামাজ লাগবে, ওই জানলে না মুরিদরা শিখাবো, এটা নিজেই পারে না। কথা কর, এই জন্য আগের থেকে স্লোগান দেয় বাবুরে কেউ নামাজ টামাজ পড়া লাগবে না, আপনি গাঞ্জা খাও, খালি গাঞ্জা খাও। হায় হায় হায়। এই জন্য একবার শুদ্ধ করেন, 1000 বার অশুদ্ধ পড়ার চেয়ে বেশি দামি হয়ে যাবে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 1 নাম্বার শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বিশ্বাস করো। এটা কি? এটা মুখে বলা, এটা কি? যদি বলেন এটা কি? 1 নাম্বার কাজ মুখে বলা। ও মুসলমান, মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হয়ে যায় না, অন্তরে সেটা বিশ্বাস করতে হয়। অন্তরে কি করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একক, আল্লাহু আহাদ। আল্লাহ, জোরে বলেন আল্লাহ একক, আল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, জগতের সব কিছু তার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুহতাজ না, সবকিছু তার মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর বাবার বংশ নাই, সন্তানের বংশ নাই, সমস্ত বংশ থেকে মহান আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? সমস্ত বংশ থেকে আল্লাহ পবিত্র। ওয়াকালাতিল ইয়াহুদু
ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। মুসলমান আল্লাহর জন্য তারা বেটা সাব্যস্ত করেছে। সুতরাং আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই। ইহুদিদের ওই দাবি, খ্রিস্টানদের সেই দাবি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা খণ্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহর জন্য তারা যা সাব্যস্ত করে আল্লাহ সমস্ত কিছু থেকে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহর কোনো শুরু, আল্লাহর কোনো শেষ নাই। মুসলমান আল্লাহ হলেন একক অধিপতি, আল্লাহ, আল্লাহর আধিপত্য সব একক। ও মুসলমান মেহেরবান আল্লাহ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন। এই জগতের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। সব কিছুর মালিক তিনি। তার মনে চেয়েছে মানুষ বানাবে, তিনি মানুষ বানিয়েছেন। তার মনে চেয়েছে গরু ছাগল বানাবে, তিনি বানিয়েছেন। তার মনে চেয়েছে মাখলুক তৈরি করবে, তিনি তৈরি করেছেন। এই মানুষদেরকে আল্লাহ ইচ্ছা করে তৈরি করেছেন, আল্লাহর ইচ্ছা। কেন তিনি তৈরি করেছেন? আল্লাহ নিজেই বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ভালো করে কে মন্দ করে আমি আল্লাহ সেটা যাচাই বাছাই করার জন্যই তোমাদেরকে তৈরি করেছি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, সুতরাং আল্লাহ হলেন সবকিছুর একক মালিক। এই জগতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, পৃথিবী তৈরি করেছেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি কুদরতি জগতের সব মাখলুক তৈরি করেছেন। সুতরাং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ কথা বলেন আসেনি? আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। কোথায় নাই? আসমানে জমিনে না, সব জায়গায়। কোথাও আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এই জগৎ নিয়ন্ত্রণের ক্ষেত্রে জগতের একক আধিপত্য, জগতের একক মালিককে, আসমান জমিনের মালিককে, দুনিয়ার শাসন ব্যবস্থার মালিককে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ওয়ারিস বানান। ওয়ালিল্লাহি মুলকুস সামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ইউরিসুহা মান ইয়াশা। আল্লাহ বলেন জগতের সবকিছুর একক মালিক হলেন আল্লাহ। যাকে ইচ্ছা যতদিন ইচ্ছা তার ওয়ারিস বানান, মালিক বানান না। কি বানান না? কি বানান? ওয়ারিস বানান। কি বানান? এ মুসলমান, এই জগৎটা আজ থেকে 100 বছর আগে এই জায়গাটা ছিল, পানি ছিল। আজকে এটাকে ভরাট করে এই জায়গার মধ্যে অন্য কিছু তৈরি হয়েছে। কাউকে না কাউকে আল্লাহ মালিক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জগতে কত সরকার, কত বাদশা, কত সম্রাট, কত অধিপতি গুছারে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তার কোনো হিসাব নয়। যেদিন যতদিন তাকে ওয়ারিস বানিয়েছেন ততদিন সে ভোগ করেছে। তারপরে সে চলে গেছে, তার অধীনে অন্য কেউ এসে গেছে। বাবা চলে যায়, সন্তান মালিক হয়। সন্তান চলে যায়, তার সন্তান মালিক হয়। এই লোকটা চলে যায়, অন্য লোক তার বাদশা হয়। একজন সরকার সরকারি চালায়, তার অধীন অবর্তমানে আরেকজন সরকার হয়। জগতের মধ্যে মহান আল্লাহ হলেন একক মালিক। যাকে যতদিন ইচ্ছা ততদিন তার মালিক ওয়ারিস বানান। কি বানান? লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান জমিনের সৃষ্টির মধ্যে সমস্ত রাজত্ব এককভাবে কার? যদি বলবো কার? আল্লাহর সমকক্ষ আর কেউ, আল্লাহর সমান সমান আর কেউ। লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, আসমান জমিন সব ধ্বংসে ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? নিস্তেনাবুদ হয়ে যেত। সব খণ্ড বিখণ্ড হয়ে যেত, সব বিন্দু বিন্দু হয়ে যেত। এই দুনিয়া আর কিছুই টিকে থাকতো না। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই জন্যই তো দুনিয়া ভঙ্গ হয় না, দুনিয়া ভাঙে না, দুনিয়া নষ্ট হয় না, দুনিয়া ধ্বংস হয় না। কথা বলেন ঠিক কিনা? अगर दो खुदा हो ते संसार में, अगर दो खुदा हो ते संसार में,
तो दोनों बुला होते संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग इधर एक कहता के भाई मेरे उधर एक कहता मियां चुप रहो आखिर जमीन कांपती आसमां कांपता लड़ाई से सारा जहां कांपता ठीक ना बेटी लौ कान फीहिमा आलिहतुन इल्लल्लाहु लफसदता আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কেউ যদি থাকতো তো একজনে কইতো পশ্চিম দিক পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়েছে আজকে আমরা দক্ষিণ দিক থেকে দেব দক্ষিণ বলার আগে সূর্যপথ ও মুসলমান লাগবো ঝগড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু এক নিয়মে চলছে দুনিয়া সেহেতু এক অধিপতি সব নিয়ন্ত্রণ করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমি একটা উদাহরণ দেব কে খেপবেন নি কোনো একটা উদাহরণ দেব কারো গায়ে লাগবে নি কোনো কিছু কিছু পাবলিক আছে উদাহরণস্বরূপ বলতে গেলেও গায়ে লাগে কিছুদিন আগে আমি সিলেট গেছি তো এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উদাহরণ দিতে গেছি পাশের চেয়ারে বসা লোকটা আমার কয় মেয়ে শুরু করছেন না খোসা মারছে তা আমি ওয়াজ ছেড়ে দিছি এবার পাবলিকের কাছে কত লাগছিল কয় এনে সরকার রাজনীতিক কথা কি লিগা হয় তো মানুষ তো বেশি বুঝে হাত থেকে হ্যাঁ যে উল্টা বুঝছে এটা মানুষ বুঝে ফেলছে পরে একবার ওই মাঠের মাঝখান থেকে ওই বুশের অস্ত্র চিনেন নি আপনারা দিছে মাইরা বেড়ারে দিছে আমি তো গাড়ি স্টেজ থেকে নেমে গাড়ি নিয়ে সোজা চলে আসছি মৌলভীবাজার আরে মারামারি পুলিশ হয়ে করে ঠেকাইছে আমি উদাহরণ দিবেন লাগে কইতেছি আপনারা বেশি বুঝছেন না খেপেন না কি পবিত্র নাম নামটি লইলেই মানুষ খেপা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নাম কি কথা কন না বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি পুরুষ না মহিলা দুইজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কিনা এখন একজন আছে আর একজন নাই দুনিয়াতে বেঁচে আছে কিনা দুইজনই মহিলা দুইজনই এক ক্যাটাগরির দুইজনই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য দুইজনই প্রধানমন্ত্রী ছিল আছে তাহলে এই দুইজনকে একাত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইলে অসুবিধা কি কথা কন লাগবে নি আরে কথা কয় না লাগবে একেবারে এমপি মন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচে নিচে আইতে যে চেয়ারম্যান মেম্বারম্যান কি বলে ফিরাম্যান পার্টিম্যান সবাই লাগবে দুই দলে দুটা দল হয়ে যাবো তোরা এবার কোন একজন সরকার না হের পরেও কত ফুটবল বোমা কত মারামারি কত ধান্দাবাজি কত ধাক্কাধাক্কি ঠিক না ঠিক আর দুইজন যদি এরকম সরকারি হইতো তাহলে কি অবস্থা হইতো আমরা মাঝখান দিয়ে ফিসে একেবারে নাই হয়ে যেতাম না আমার আল্লাহ বলেন যে লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা এক শেখ হাসিনা ছাড়া দুইজন যদি একত্রে সরকার হতো আল্লাহ কয় বাংলাদেশ ধ্বংস হয়ে যেত আসমান জমিনে এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহার সরকার যদি থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত এই জন্যই আল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কেউ নেই প্রধানমন্ত্রী হবে একজন দুইজন হলেই তো বেশ লাগবে কথা বল মন্ত্রী 300 জন 3000 জন থাকুক অসুবিধা নেই প্রধানমন্ত্রী হবে কয়জন আল্লাহর অধীনে আর দুনিয়ার সব হোক অসুবিধা নেই আল্লাহ কয়জন এই জন্যই আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ যদি থাকে সব ধ্বংস হয়ে যাবো কারণ চুলাচুলি লাগবো দুজনে ঝগড়া লাগবো দুজনে মারামারি দুজনে মারামারি কি যে অবস্থা হইব আসমান একজনে কয় একটা রাখবো একজনে কো 10টা বানাবো একজনে কো 8টা বানাবো একজনে কো না একটা ভেঙে গেলাম লাগবো না ঠাড়াটি এই জন্য আমার আল্লাহ বলেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আসমান জমিনে যদি একত্রে দুইজন সরকার হয় বাদশা হয় ইলাহ হয় তাহলে লাগবো ফেস আজকে আমাদের সমাজের আরেকটা ছোট্ট চিত্র তুলে ধরি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী বলে না সূরা ফাতিহার অনুবাদ করছেন কবি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী স্বামী কাকে বলে একক অধিপতি যিনি সবকিছুর একক আধিপত্য যার তিনি লিমানিল মুলকুল ইয়াউম কিয়ামতের দিনের একক আধিপত্য কার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ জি বলেন কার কিয়ামতের দিনের একক অধিপতি হবেন যিনি তিনি হলেন স্বামী তিনি হলেন কবি এভাবে বাংলা অনুবাদ করেছেন এক অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের
আর আজকে আমাদের প্রত্যেকটা পরিবারের স্বামী হয়ে গেছে বউ, বউ হয়ে গেছে স্বামী, অথবা দুইজনেই স্বামীর কাতারে চলে আসছে। কথা কয় না? এবার কি হয়েছে, স্বামী একটা কথা কইলে বউ কর তুমি আমার এটা বুঝো, স্বামী কথা কইলে বউ এটা ডিনাই করে, বউ কথা কইলে স্বামী ডিনাই করে, কারণ দুইজন হয়ে গেছে সংসারের স্বামী। আর যখন এই সংসারে দুই স্বামী হয়, আল্লাহ কয় লা ফাসাদাতা, ওই সংসার ধ্বংস। আর আজকে আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা পরিবারের স্বামী একজন না দুইজন, আর দুইজনের মিল্লা লাগে সকাল সন্ধ্যা ঝগড়া, ফোলায় হেনতে মাইয়া হেনতে, খালি দেহে বাবু আর মাইয়া খালি গাড়ি ঝগড়া করে। হেরা মনে করে যে পরিবার মানি ঝগড়া, পরিবার মানি। পরবর্তীতে ওরাও যায় স্বামীর লোকে শুরু করে, শাশুড়ির লোকে শুরু করে। আমাদের তো এমনি স্কুল কলেজের মেয়েরা আগের থেকে রেডি, আমি খুব কম পারি নাকি, মাথার ওনারে কোমরে বাইন্দা আগের থেকে খেলার জন্য রেডি। যেটি রাস্তায় নেই এই সমস্ত খেলা খেলতে পারে, এর বিয়ের পরে শাশুড়ির লোকে কি খেলা না তিনি খেলে, এ করে দিয়ে বুঝি সংসারে বোনা, এ করে দিয়ে পরিবার সৌন্দর্য হবে। কথা কন, সব কথাগুলো কইতে লাগলে পরে আমার কত শাহবাগ দেবো, আমি এত দূর যেতাম না। আল্লাহ সবাইরে হেফাজত করো, সবাইরে সহি বুঝ দান করো, সবাইরে স্টাম্প লাঠি ছোটার থেকে হেফাজত করো। আল্লাহ মাথার গামছা মাথাত রাখো, কোমরে নিও না কোথা। ও মুসলমান, স্বামী স্ত্রীর আলোচনা যদি করি তাহলে ওইটা স্বতন্ত্র লম্বা আলোচনা দরকার। আমি এখানে পারিবারিক জীবনের ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে বা একটা টিপস দিয়ে যাচ্ছি। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হবে আমি বলবো, বলবো স্বামী বড় না স্ত্রী বড়? বয়সে স্বামী বড় থাকে না স্ত্রী বড় থাকে? কথা কয় না? তাইলে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, বড়রা ছোটদেরকে। স্বামী বড় স্ত্রীকে স্নেহ করবে যেহেতু সে ছোট, আর স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে যেহেতু সে বড়। কথা বলেন? যে তার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না মাল্লাম ইউআক্কির মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। এখন আমাদের স্বামীরা স্ত্রীকে স্নেহ করবে যেহেতু সে ছোট, আর স্ত্রীরা স্বামীকে শ্রদ্ধা করবে যেহেতু সে। এবার বলেন, প্রত্যেকটা স্বামীর দিলে যদি স্ত্রীর প্রতি স্নেহ থাকে, আর প্রতিটা স্ত্রীর প্রতি যদি অন্তরে যদি স্বামীর প্রতি শ্রদ্ধা থাকে, আর যেহেতু স্বামী স্ত্রী সেহেতু মাঝখানে দুইজন একে অন্যকে ভালোবাসা দিবে, ভালোবাসার মাত্রা হবে সমান, ভালোবাসার মাত্রা হবে, কিন্তু স্ত্রীর অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসা, আর স্বামীর অন্তরে স্নেহ এবং। যদি স্বামীর অন্তরে স্নেহ এবং ভালোবাসা থাকে তাহলে স্ত্রীর হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে স্নেহের দাবিতে ছোটকে কিছু বলবে না, ভালোবাসার দাবিতে সেটা সহ্য করে নেবে। আর যদি স্বামীর দ্বারা কোনো অঘটন ঘটে যায়, স্ত্রী ভালোবাসার দাবিতে সহ্য করবে আর শ্রদ্ধার দাবিতে মুখ বন্ধ রাখবে। ওই সমাজে ওই পরিবারে কি কোনো অসুবিধা হবে? আপনারা বলেন হবে? কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রী তুমি কই, স্ত্রী স্বামীর তুমি কয়, এক ক্লাসের দুইজনে এক সমানে একজনের কথা একজনে শুনেনি, ওস্তাদের ছাত্র একজন একজনের কথা শুনে। কথা কর, ওস্তাদের কথা ছাত্রই শুনে, কিন্তু ক্লাসের একজন ছাত্র ভাই একজন সাথী ভাই একজন এটা শুনে না। আমি স্ত্রীরে তুমি কই, তুই স্ত্রীও আমার তুমি কই। আমার জিন্দগিতে আমার আব্বা আম্মা, আমার মামা, আমার চাচা, আত্মীয় স্বজনের মধ্যে আমি কোনো একজনকে স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে তুমি বলতে আমরা শুনি। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ শ্রদ্ধা, কি পরিমাণ ভালোবাসা। জিন্দগিতে তাদের দুজনের ঝগড়া, ঝগড়া তো দূরের কথা, তর্ক হইতো আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ। কিন্তু এখনকার সমাজের মধ্যে কি অবস্থা, আমাদের নবীজি কি বলেন শুনবো? ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহারুল আরদি খায়রুম মিন বাতানিহা। তোমাদের সমাজে যদি নেতা ভালোরা হয়, ভালো মানুষরা নেতা হয়, যদি বড় লোকরা ধনী কি বলে দানশীল হয়, যদি তোমাদের কার্যক্রম পরামর্শ ভিত্তিক হয়, ফাযাহারুল আরদি, তাহলে দুনিয়ার উপরে তোমাদের জন্য নিরাপদ, দুনিয়ার নিচের থেকে মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকা ভালো। আবার বলেন যে ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতানুল আরদি খায়রুম মিন যহরিহা। আমাদের নবীজি বলেন, যখন তোমাদের সমাজের নেতা অপূর্ব অযোগ্য নিকৃষ্ট মানুষেরা সমাজের নেতা হয় এবং তোমাদের ধনীরা কৃপণ হয়ে যায়, কিপ্টা হয়ে যায়, আর যখন তোমাদের কাজ করে
কাজকর্ম স্ত্রীর আছে, মহিলার কাছে চলে যায়, তখন তোমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আজকে আমাদের সমাজে তিনটা জিনিস আছে না নাই? যারা 20 তলা বিল্ডিং এর মালিক, এরা ওই ফকিরের ফার্স্ট ইয়ার নোট এভাবে মিল্লা দেয়, দেখছি আমি নিজে চোখে। তাস খেলে না তাস, এভাবে 3টা 5 টাকার নোট মিল্লা দিয়ে করতেছে ল বেশি, তার মানে 15 টাকা দিয়ে ফেলাইছি। 15 টাকা 3টা মানও পাওয়া যায় না ঠিক মতে, কথা কয় না। আর হ্যাঁ কি করছে, এমনি করে দিলে তো ফার্স্ট ইয়ার নোট একটা দেওয়া যাবে, দেখতে বড় লোক মানুষ ফার্স্ট ইয়ার দিছে, তো এর লেগে হ্যাঁ এরকম সরাইয়া 3টা ফার্স্ট ইয়ার নোট দিছে। আমি নিজের চোখে দেখছি। তাইলে বড় লোকরা এখন কি কৃপণ, পাশের বাড়ির মানুষেরা না খেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে, আর সে গভীর গর্ত ভরাট করে সেখানে মহাট্টালিকা নির্মাণ করে। ওরা টালি দিয়ে কাপড় পরিধান করে, আর তারা প্রতিনিয়ত প্রতিদিন নতুন কাপড় ক্রয়ে ব্যতিব্যস্ত। আজকে অর্থনীতি এক গ্রুপের কাছে একেবারে নিয়ন্ত্রিত হয়ে গেছে, যার কারণে সরকার এবং জনগণ দুজন কুণ্ঠাসা হয়ে পড়ছে। এক গ্রুপের কাছে আজকে অর্থগুলো সব পুঞ্জীভূত হয়ে আছে। আমি অর্থনৈতিক আলোচনা করতে আসিনি, বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমাদের সমাজের এখন যদি তোমাদের কার্যক্রম মহিলার কাছে চলে যায়, ও মুসলমান আলু কিনবো না বেগুন কিনবো, এটাও আমি জানি না, বউরে জিজ্ঞান লাগে, কথা কয় না। আমি সমাজের, আমি পরিবারে আলু আনবো না বেগুন আনবো, ইলিশ মাছ না তেলাপিয়া মাছ, এটা আগে ফোন দিয়ে জিজ্ঞাসা দেবো, তারপরে ওটা আনতে হবো, আর নাইলে ঘরের মধ্যে লাগবো আমার লোকে ঠেলে, কথা কয় না। আরে ভাই কথা বলেন না। তাইলে আমাদের আলু বেগুন কেনার বিষয়টাও নিজের কাছে আছে না বউর কাছে চলে গেছে? আমগো প্রধানমন্ত্রীর থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে 3 ওয়ার্ডে 3 পুরুষ 1 মহিলা মেম্বার, এরপরে ঘরে আলু না বেগুন, এটা সব হিসাব নিকাশ পেটে গেছে। আমাদের নবীজি কর তুই মইরা যা, তুই কি কর মইরা যা, বাসরের তুত্তুর বরণ বালা। যাহা হোক, পারিবারিক জীবনটাকে সুন্দর করব কিভাবে? যদি আমাদের স্ত্রীদের অন্তরে স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, আর স্বামীর অন্তরে যদি স্ত্রীদের প্রতি স্নেহ এবং ভালোবাসা, দুইটা একত্রে যদি থাকে, তাহলে পরিবারে কোনো অঘটন ঘটবে না, পরিবারে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। এজন্য আমাদের অন্তরের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও মুসলমান, এই দুইটা দিয়েও পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না, যাবে না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। এরা কি না? ও মুসলমান, অন্তরে ঈমান আছে, এর সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেটা প্রকাশ করতে হবে। আমি মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে এটাকে আবার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ করতে হবে। কি দিয়ে? কথা কয় না। এক সাহাবী নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে এমন কিছু জানতে চাই যা আপনার পরে আর কারো কাছে আমি জানতে চাই না, আর কারো কাছে জানতে যাব না। আমাদের নবীজি বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু ফাস্তাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং তার উপরে অবিচল থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং তার উপরে। ও মুসলমান, কি বুঝাইতে চাইলেন? এই হাদিসের মর্ম বুঝার জন্য একটা সহজ উদাহরণ বুঝবো। আমরা একটা ছেলে বিয়ে করাবো, পাত্রী খুঁজলাম, খুঁজতে খুঁজতে তো এখন স্থির, মেয়ের অভাব নাই, পাত্রীর অভাব। কথা কয় না? দুনিয়াতে মানুষের অভাব নাই, মানুষের বড়ই অভাব, ঠিক না বেঠি? দুনিয়াতে মানুষের অভাব নাই, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার মানুষের অভাব নাই, গুণী মানুষের অভাব।
50 জন ছাত্র হলে 50 নম্বরও একজন হয়, 49 নম্বরও একজন হয়, 48 নম্বরও হয়, 1 নাম্বার কয়জন হয়? তাইলে দুনিয়াতে ক্লাসে ছাত্রের অভাব নাই, 1 নাম্বার ছাত্র কিন্তু জেনে পাওয়া যায় না। ও মুসলমান, দুনিয়াতে মানুষের অভাব নাই, গুণী মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছেলে বিয়ে করাবেন, পাত্রী ঠিক করলেন, ইমাম সাহেব আসলেন, সকল উস্তাদ সকল মানুষের উপস্থিতিতে মোহরানা ধার্য করে আমরা ছেলের কাছে প্রস্তাব করলাম, অমুকের 2 নম্বর মেয়ে অমুককে তোমার কাছে বিয়ে দিচ্ছি। সবার উপস্থিতিতে ছেলে হেসে উঠে কয় কবুল। আর কথা কয় না কবুল। ও মুসলমান, কবুল শব্দের অধীনে দুনিয়ার আর কিছু নাই, উল্লেখ নাই, আসেনি? এই মেয়েটা তার কাঁধে তার চিকিৎসার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, এই মেয়েটার থাকার ব্যবস্থা, উন্নত জীবনযাপনের ব্যবস্থা, সব কিছু এই ছেলের কাঁধে আসছে কিনা? জোরে বলেন আসছে কিনা? শুধুমাত্র উল্লেখ করছে কবুল। সবাই হাতের তালি দিয়া আমিন কইয়া দরুদ শরীফ পড়া মুনাজাত কইরা দিছে। এইভাবে তার সংসার চলছে। 1 সপ্তাহ যদি মেয়েটার খানা দানার ব্যবস্থা না করেন, চিকিৎসার ব্যবস্থা না করেন, কাপড় চোপড়ের ব্যবস্থা না করেন, যদি তার থাকার ব্যবস্থা না করে, চেয়ারম্যান মেম্বার সহ তার বিচার আদালত শুরু হয়ে যাবে। ও মুসলমান, আমি তো এখানে বলি নাই তার খাওয়া দাওয়া দেব, আমি তো বলি নাই তাকে থাকার জায়গা দেব, আমি তো বলি নাই তাকে কাপড় চোপড় দেব, আমি তো বলি নাই তার চিকিৎসার ব্যবস্থা নেব। ও গাধা, তুই কি জানোস না কবুল বলা মানি সব কিছু তোর কান্দে চলে আসা? কথা বলেন ঠিক কিনা? এই লোকটা, এই ছেলেটা কবুল বলে মেয়েটাকে বিয়ে করলো, যেভাবে তার কাছে সমস্ত দায়িত্বগুলো এসে গেছে। আমাদের নবীজি বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাকিম। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি দাবা তোমার কাঁধে এসেছে, ওই সমস্ত দাবির উপরে তুমি অটল থাকো। কোনো অন্যায় করবে না, কোনো নাজায়েজ কাজে করবে না, কোনো অপকর্ম করবে না, আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো মেনে নেবে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এই জন্যই আমাদের বলতে হবে, শুধু মনে স্বীকার করলে চলবে না, কাজে কর্মেও সেটাকে প্রকাশ করতে হবে। কাজে কর্মে প্রকাশ করাকে ইসলাম বলা হয়, মনে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। কাজে কর্মে প্রকাশ করাকে কি বলা হয়? আর মনে স্বীকার করাকে কি বলা হয়? যার কাছে ঈমান আছে ইসলাম নাই সে কাফের, যার কাছে ইসলাম আছে ঈমান নাই সে মুনাফিক। কথা বলেন। যার কাছে ঈমান আছে ইসলাম নাই কাফের, ঈমান আছে ইসলাম নাই। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? ইসলাম তাদের কাছে নাই। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? ইসলাম তাদের কাছে নাই। মুসলমান না কাফের? ও মুসলমান, ঈমান আছে ইসলাম নাই সে হলো কাফের, আর যার কাছে ঈমান নাই ইসলাম আছে সে হলো মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। ঈমানদারদের সম্পর্কে যাদের অন্তরে ঈমান আছে কিন্তু ইসলাম নাই, তাদেরকে কাফের আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়া ইযা লাকু মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। যারা ঈমানদার না তারা কি? কথা বলেন। আর তাদের কাছে ইসলাম আছে ঈমান নাই, এদেরকে আল্লাহ মুনাফিক বলে আয়াত নাযিল করেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াত থেকে 3টা গ্রুপ পাই। কয়টা? কয়টা গ্রুপ? ওয়া ইযা লাকুল লাযীনা আমানু কট্টর ঈমানদার, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম কট্টর বেঈমান। কিছু আছে কট্টর ঈমানদার, কিছু আছে কট্টর বেঈমান। আর এক গ্রুপ আছে ঈমানদারের কাছে গেলে কয় ঈমানদার, বেঈমানের কাছে গেলে কয় বেঈমান। তাহলে এরা হলো মাঝখানের জাতি মুনাফিক। এরা কি? আরে কথা কয় না কি? কাবা শরীফে গিয়ে ইল্লাল্লাহর জিকির করে, কাবার তাওয়াফ করে, আবার গঙ্গায় গিয়া স্নান করে। আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। আছে না নাই?
ও মুসলমান, কাবা গিয়া কয় ইল্লাল্লাহ, ইন্ডিয়া যাইয়া কপালে সিন্দুর লাগায় আছে না নাই? আরে মুসলমান, আল্লাহর বান্দাগণ, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আল্লাহ নিচে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। কিছু মানুষ এমন আছে, এক প্রান্তে গিয়ে বন্দেগী করে, প্রান্তে গিয়ে ইবাদত করে, যখন কিছু ভালো কিছু পেয়ে যায় একেবারে খাবলা দিয়া ধরে, ইতমাআন্না ফি কলবি, তার অন্তরে অন্তরে মজা পায়। ওয়া ইদা, আর যখন নাকি কোনো অসুবিধা তাদের সামনে দেখা দেয়, ইনকালাবা আলা ওয়াজহি, তখন তারা এখান থেকে পালায়া যায়। আছে না নাই? ও মুসলমান, সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, চাপার মধ্যে দাঁড়িয়ে রাখে না, তলে দিয়ে অল্প কদ্দুর দাঁড়িয়ে রাখে, প্রিন্স কাটিং। আছে না নাই? আর আমার দিকে চান আসেনি? এরা হলো হেতালের। যখন দেখে সব আলেম ওলামা হুজুর পায়জামা পাঞ্জাবিওয়ালা, তো এরা পায়জামা পাঞ্জাবি গায়ে দেয়, গায়ে দিয়া টুপি টাপি মাথায় দিয়া এমনি করে বইয়ে, মানে আমার কাছেও দাঁড়িয়ে কথা বল, আমার কাছেও। আর যখন সব প্যান্ট শার্ট ওয়ালা প্যান্ট শার্ট লাগায়, টাই টুই লাগায়, মাথার টুপি টাপি হেলাই দিয়া এবার যে এমনি করে হাত দিয়ে এমনি করে বসে, তার মানে আমার কাছেও দাঁড়িয়ে নেই। কত করে যখন সব হুজুর বয়, তখন সামানা এমনি বাইর করে দিয়ে আমার কাছেও দাঁড়িয়ে আছে, আর যখন মুজুর তখন সবটি এমনি করে বইয়ে কথা আমার কাছেও দাঁড়িয়ে নেই, আমি তো হুদলে। আল্লাহ এটি মুনাফিক করছে, কি কইছে? আরে কোন আসেনি সমাজে মুনাফিক? ওই দা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন এরা দাড়িওয়ালা লাগে গেছে, আমি দাড়িওয়ালা। ওই দা খালাউ ইলা শায়াতিন, যখন দাড়ি ছাড়া থাকে আমি দাড়ি ছাড়া। ঠিক নেই? সব কথা কইতাম না। তো এই জন্য যার কাছে ইসলাম আছে, ঈমান নাই, সে হলো মুনাফিক। সে হলো কি? জোরে বলেন কি? ও মুসলমান, ঈমানের সাথে ইসলামও লাগবে। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে ঈমান ইসলামের আলোচনা এভাবে করেছেন, ঈমান শুরু হয় অন্তর থেকে, গিয়ে শেষ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, সমাপ্ত হয় অন্তরে। ও মুসলমান, ঈমান আর ইসলাম যে আলাদা, এই জিনিসটা আমরা হাদিসের কোরআন থেকে পাই। আমার আল্লাহ নিচে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, মুসলমান না হইয়া মরবা না। তার মানে ঈমানদার মুসলমান, ঈমান ও ইসলাম এক হলো না দুই হলো? ও মুসলমান, জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে আইসা মসজিদে নববীতে আমাদের নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? আমাদের নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এরপরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলেন? আমাদের নবীজি বলেন, আন তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ও মুসলমান, যদি ঈমান আর ইসলাম এক হতো, জিবরিল আলাইহিস সালাম ঈমান আলাদা ইসলাম আলাদা জিজ্ঞেস করতেন না। ঈমান অন্তরের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ঈমানের নাম ঈমান, ইসলামের নাম হলো আমল। ইসলামের নাম কি? সুতরাং আজকে আমার ঈমানের আলোচনা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার ঈমানের প্রধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বললাম। দুই নাম্বার কাজ হলো অন্তরে তা বিশ্বাস করা। তিন নাম্বার কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গে সেটাকে প্রকাশ করা। ঠিক না ভাই? ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো অন্তর থেকে কষ্ট, কি বলে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইটের কণা পড়ে আছে, সরিয়ে দেওয়া। কলার চামড়া পড়ে আছে, সরিয়ে দেওয়া। ও মুসলমান, অসুবিধার সৃষ্টি হতে পারে এমন কোন সমস্যা সামনে পড়লে সেটাকে খুলে দেওয়া, সেটা আলো আউট করে দিয়ে মানুষের রাস্তাকে সোজা করে দেওয়া, মানুষকে কষ্টদায়ক বস্তু থেকে, রাস্তাঘাট থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটার নাম হলো ঈমানের সর্বনিম্ন শাখা। বিস্তারিত আলোচনা করলে সহজে বুঝবেন, সময় সংক্ষিপ্ত, এই জন্য লাস্ট অংশটা বলেই শেষ করছি। এরপরে আমাদের নবীজি বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের আলাদা স্বতন্ত্র একটা শাখা। লজ্জা, আমাদের নবীজি বলেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন তোমার লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছা তাই করো। যখন তোমার লজ্জা চলে যাবে তখন যা ইচ্ছা তাই করতে পারো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদেরকে আমি 10
মিনিটের জন্য ডাকি, একজন আসেন, 10,000 টাকা পুরস্কার দেব, এখানে দাঁড়াইয়া এক হাত কোমর দিয়ে এক হাত মাথার দিয়ে এভাবে কতক্ষণ ড্যান্স দিবেন, নাচবেন। আসেন না একজন, কেউ আইন দিন। কেন আসেন না? শরম করে। কি করে? আরে কথা কয় না, কি লাগে? লজ্জা লাগে, শরম লাগে। হে মুসলমান, এখানে এতগুলো পুরুষের সামনে, পুরুষের স্টেজে পুরুষ একজন নাচবেন, শরম লাগে, লজ্জা লাগে। পুরস্কার দিমু, টাকা দিমু, এরপরেও লজ্জা লাগে, শরম লাগে। আপনার উপযুক্ত এই শেয়ানা মেয়েটা এফডিসিতে পাঠাইয়া দেন, ইয়েস কার্ডের জন্য যে পাঠাইয়া দেন, ঢাকা ইউনিভার্সিটির চত্বরে পাঠাইয়া দেন, শাহবাগের চত্বরে পাঠাইয়া দেন, রাস্তাঘাটে ওপেন বের করে দেন, এভাবে শ্বাসফুট করে বের হয়, তখন আপনার লজ্জা লাগে না কেন? তখন আপনার লজ্জা যায় কোথায়? তখন আপনার লজ্জা থাকে কোথায়? যখন আমার লজ্জা থাকলেই না যাইব, লজ্জা থাকলেই না যাইব। ও মুসলমান, এই বিষয়টাকে বিস্তারিত তুলে ধরলে বর্তমান সব পরিস্থিতি উঠিয়ে দেওয়া দরকার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অপরাধ সংগঠিত হতে না দেওয়া এটা বুদ্ধিমানের কাজ, না অপরাধ সংগঠিত হওয়ার পরে অপরাধী শনাক্ত করে বিচার করা এটা বুদ্ধিমানের কাজ? অপরাধ হতে না দেওয়া বুদ্ধিমানের কাজ কিনা? জোরে বলেন, অপরাধ হতে না দেওয়া বুদ্ধিমানের কাজ কিনা? আজকে আপনারা পয়লা বৈশাখের নাম দিয়ে, আজকে 16ই ডিসেম্বরের নাম দিয়ে, আজকে আপনারা বিজয় দিনের নাম দিয়ে, আপনারা 31st নাইটের নাম দিয়ে মুসলমান মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। শাহবাগের চত্বরে, ইউনিভার্সিটির চত্বরে গোখাটে ছেলেরা মেয়েদের কাপড় ছিঁড়ছে। খোদার কসম, অপরাধের রাস্তা বন্ধ করো, কোন মেয়ের কাপড় ছিঁড়বে না, কোন মেয়ের কাপড় ছিঁড়বে না, কোন মুসলমান নারীর ইজ্জত নষ্ট হবে না, কোন মা বোনরা রাস্তায় লাঞ্ছিত হবে না। ও সরকার প্রধান, ও দায়িত্বশীলরা, অনুরোধ জানাই, অপরাধের রাস্তা বন্ধ করো, নির্লজ্জতা বন্ধ করো, বেহায়াপনা বন্ধ করো। বাংলাদেশে কোন নারীর ইজ্জত নষ্ট হবে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইজ্জত থাকলেই না তোর ইজ্জত যাইতো, শরম থাকলেই না শরম যাইতো। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যেই বাচ্চা গরু, যেই বাচ্চা জন্ম দিয়েছে, সেই গরু তার মায়ের পিঠে উঠে। আজকে লজ্জা চলে যাওয়ার কারণে সন্তান মায়ের সাথে, ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে সমাজে অহরহ অপকর্ম চলছে। হে মুসলমান, গরু ছাগল হয়ে গেছি আমরা, নির্লজ্জ হয়ে গেছি আমরা। ঈমান গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, ঈমানদার হয়ে যাও। বেঈমানরা আমাদের দিকে চোখ উঠাইতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করো। আল্লাহ ঈমানের দৌলত আমাদেরকে নসিব করো, ঈমানের দৌলত আমাদেরকে নসিব করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।